Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি দই পটলের দম। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। তো এখানে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পর আমি আলুগুলো একটু ভেজে নেব। খুব লাল করব না, হালকাই ভেজে নেব। দিয়ে দিলাম নুন। নুনটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। নিরামিষ দিনে অনায়াসে করে ফেলতে পারো এই দই পটলের রেসিপি। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন ওই কড়াইতে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে, ফোড়নে সাদা জিরে। এবার জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন এই জিরের থেকে একটা স্মেল বেরোবে, আমি জিরেটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর জিরের থেকে স্মেলও বেরোনো শুরু হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পটল। তো পটল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দিলাম জিরে পাউডার। এবার এগুলোকে একটু জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। তো ভালো করে গুলে নিয়েছি। আর এদিকে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকেও তুলে নেব। তুলে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হিং, দিয়ে দিলাম আদা বাটা। হিং আর আদা বাটার স্মেলটা ভীষণই সুন্দর হয়। তো আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ওই মিশ্রণটা, যেটা আমি মশলাটা মিক্স করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। আর এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি দই। এখানে আমি আধা কাপের মতো দই দিয়েছি।
আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম আমি 10-12টা মতো কাজু বাদাম দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু পটল যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন আলু পটলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে মশলাটাকে। এই মশলাটার সাথে আলু পটলটাকে আমি একটু কষিয়ে নেব। আর একটু একটু গরম জল দিয়ে আমি আলু পটলটাকে কষাবো। এখানে আমার মশলা একদমই কম আছে, কম দিয়েছি, যেহেতু আমি এখানে ওই কাজু আর দইটা দেব, ওই জন্য মশলার পরিমাণটাও কম দিয়েছি। তো আমি এখানে একটু জল দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর জল অবশ্যই গরম জল দেবে, গরম মানে খুব গরম না, খুব ঠান্ডাও না। তো ভালো করে আমি 10 মিনিটের মতন এরকম জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। দই আর কাজু দিয়ে যে পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, যেহেতু দই দেওয়া আছে ওই জন্য চিনিটা দেওয়া। আর নিরামিষ রেসিপিতে চিনি দিলে একটু ভালো লাগে খেতে, টেস্টটাও বেড়ে যায়, তো এটাতে চিনি অবশ্যই দেবে। তো এখন ঢেকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর তুলে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমেই আমি এটাকে ঢেকে রেখেছিলাম। আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ঘি। 1 চামচের মতো ঘি দিয়েছি। আর দিয়ে দেব গরম মশলা পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট ঢেকে রাখবো। তো আমার রেডি টু সার্ভ দই পটলের দম। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।